অনেক দিন আগের কথা। বাংলার নদী নালা আর সবুজে ঘেরা এক গ্রাম, নদিয়া জেলার কৃষ্ণনগর। সেখানে জন্ম হয়েছিল এক বুদ্ধিমান ও মজার মানুষ, গোপাল ভাঁড়ের। আজকে আমরা কথা বলবো গোপাল ভাঁড়কে নিয়ে। তো চলুন শুরু করি। গোপালের বাবা ছিলেন শিবচন্দ্র ভাঁড়, মা ছিলেন অন্নদা দেবী। ছোট থেকেই গোপাল ছিলেন দুষ্টু কিন্তু অদ্ভুত বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। গ্রামের সবাই হাসতো, কিন্তু বুঝতো এই ছেলেটা বড় হয়ে একদিন অনেক কিছু করবে। বড় হয়ে গোপাল কাজ পেলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন হাস্যরস্যপ্রিয়, আর গোপাল ছিলেন বুদ্ধির ঝর্ণাধারা। তিনি এমনভাবে কথা বলতেন যাতে মানুষ হাসির মধ্যেও শিক্ষা পায়। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বলল, আচ্ছা গোপাল, তুমি কি কখনো মিথ্যা কথা বলেছ, বা কখন তুমি মিথ্যা কথা বলো? গোপাল উত্তরে বলল, মহারাজ, যখন দেখি সত্য বললে বিপদ, তখনই শুধু আমি মিথ্যা কথা বলি, এর বাইরে নয়। গোপালের এমন কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র তার প্রতি আরও আকৃষ্ট হয়ে গেল। গোপাল শুধু হাসাতেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতেন, গরিবের পাশে থাকতেন এবং রাজার ভুলগুলো তার বুদ্ধি দিয়ে সংশোধন করে দিতেন। শেষ জীবনে তিনি গ্রামে ফিরে যায় এবং গ্রামের মানুষদের বোঝাতে লাগে যে কত কষ্ট থাকলেও কিভাবে আনন্দে দিন কাটানো যায়। একদিন হঠাৎ ঘুমের ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যু নিয়ে আছে অনেক জল্পনা কল্পনা। কেউ বলে নবাব শিরচ্ছেদ করেছে, আবার কেউ বলে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ফাঁসি দিয়েছে, আবার কেউ বলে ঘুমের ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই গোপাল ভাঁড়ের মৃত্যুর কোনো সঠিক যুক্তির কোনো উক্তি নেই। তবে আজও বাংলার মানুষ গোপালকে মনে রেখেছে। একজন ভাঁড় হয়ে কিভাবে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিতে হয় সেটা গোপাল দেখিয়েছে। তো গোপালকে যারা ভালোবাসেন, গোপালকে যারা চিনেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এখনও গ্রাম বাংলার অনেক মানুষ, বৃদ্ধ থেকে শিশু, কিশোর থেকে বালক বালিকা পর্যন্ত এখনও গোপাল ভাঁড়ের যে ড্রামা সিরিজটা আছে সেটা দেখে, তাকে দেখে শিক্ষা নেয়, তাকে দেখে মজা পায়। এজন্যই গোপাল শুধু গোপালই, গোপালের মতো আর দ্বিতীয়টা হবে না। গোপাল ভাঁড় ছিলেন বাংলার গর্ব, যাকে নিয়ে মানুষ আজও গর্ব করে। গোপালের যেমন ছিল বুদ্ধি, তেমন ছিল রসিকতা, তেমন ছিল শিক্ষার দেওয়ার একটা মনোভাব। এই ছিল গোপাল, এই ছিল গোপালের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।